সবখানে এমন বানের জল, স্থবির জীবনযাত্রা, নিরাপদ ঠিকানার খোঁজে ছুটছে মানুষ। বসতবাড়ি, সড়ক ডুবেছে সবই। ফেনীর গ্রামে গ্রামে খাবার সংকট। পরিবার পরিজন নিয়ে শহরমুখী অনেকে, কেউ আবার স্বজনদের সন্ধানে যাচ্ছে গ্রামে। এ যেন এক দুর্বিষহ জীবন। হাজার হাজার মানুষ হাঁটতেছে, এই সবাই হচ্ছে খাবারের সন্ধানে, সবাই গ্রাম ছেড়ে হচ্ছে শহরের দিকে যেতে যাচ্ছে আর কি। যে পরিস্থিতি, চলাফেরার বা সবকিছু তো সমস্যা হয়ে গেছে। কোন দিকে যাওয়ার কোনো দিকে রাস্তা পাচ্ছি না, সব দিকে পানি। এই মুড়িগঞ্জ থেকে হাইটাই পর্যন্ত লালফল পর্যন্ত আসি, জানি না আরো কত দূর সামনে যাওয়া লাগবে। শহরেও নেই স্বস্তি। সদরের নতুন বাজার এলাকার মোল্লাবাড়ি পরিবারটি পরিচিত দানশীল হিসেবে। এখন তারাই ত্রাণের অপেক্ষায়। সব ডুবে গেছে এবং মালামাল কিছুই বাইর করতে পারিনি, শুধু পরিবার পরিজন নিয়ে বেরিয়ে আসছি। আসলে আমরা হচ্ছে যে কখনো ভাবি নেই যে আমরা কারোর থেকে নিয়ে খেতে হবে, বা আমাদের সবকিছুই ছিল। আমাদের অবস্থানটা এমন জায়গায় হয়েছে যে আমরা এখন সবার থেকে খুঁজে খেতে হচ্ছে। শহরের সচ্ছল আরও অনেক পরিবারের একই অবস্থা। বাড়িঘর ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বহুতল ভবনে। থাকছেন বানভাসী অন্যদের সাথে। আমরা আসলে এটা কোনোদিনও ভাবিনি, আমরা আশাও করি নাই যে আমরা এই পর্যায়ে আসবো। বন্যার কারণে আমাদেরকে এখানে আসতে হইছে। ছেলে মেয়ে 5 জন আছে, স্বামী আছে, সবগুলো শাশুড়ি নিয়ে আসছে, খালি হিন্দের কাপড় নিয়ে আসছে, আর কিছু বাকি। দুর্গত এলাকাগুলোতে এখন বড় সংকট খাবারের। দিন কাটছে মুড়ি ও বিস্কুটের মতো শুকনো খাবার খেয়ে। সবাই আটকা পড়ছে এবং মানুষের এখন খুবই নিড হচ্ছে খাবার পানি, যেন হচ্ছে খাবার মানুষ জন্য যে যেখানে আছে তারা যেন কে এটলিস্ট সার্ভাইভ করতে পারে। প্রায় হাজার খানেক ফ্যামিলি কিন্তু অলরেডি অবস্থান করতেছে। সেই অনুযায়ী যে পরিমাণ খাবার, পানি এবং মেডিসিন তাদের প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু তাদের ঘাটতি আছে। একবেলা খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে অন্যের দিকে। কেউ খাবার আর পানি নিয়ে আসলে খেতে পারছেন আশ্রয় শিবিরের এই অসহায় মানুষগুলো। এই সংকটে তাদের পাশে বিশুদ্ধ পানি, খাবার ও মেডিসিন নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজের উচ্চবিত্ত মানুষগুলোকে।